আজকে আমি আরেকটি বিপ রেসিপি নিয়ে হাজির হলাম। আপনি নিশ্চয়ই বিয়েবাড়িতে বিপ রেজালা উপভোগ করেছেন। আমি আপনাদের খুবই সহজ এবং ঘরোয়াভাবে এই মজার রেজালা রেসিপিটি ট্রাই করে দেখাবো। কিছু ভুলের জন্য অনেকেরই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয় না। আমি নিশ্চিত করে বলতে পারি আমার দেখানো টিপস এবং ট্রিক্স ফলো করে বিয়েবাড়ি এবং রেস্টুরেন্টের স্বাদে বিপ রেজালা আপনি ঘরেই কুক করে নিতে পারেন। আপনি জেনে আরও অবাক হবেন, এর সবগুলো উপাদানই আমাদের হাতের কাছেই থাকে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আই বাটন থেকে দেখে নিতে পারেন। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে একটি পাতিলে 1 কাপ সরিষার তেল নিয়ে লো হিটে গরম করে নেব। তেলগুলো গরম হলে এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলের পরিবর্তে সরিষার তেল ইউজ করলাম, যেহেতু সরিষার তেল একটু বেশি গ্রেভি বা গাঢ়, তাই এটি মাংসের প্রোটিনকে ভাঙতে দেয় না। এজন্য সকল ধরনের প্রাণীজ আমিষ জাতীয় খাবার সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে রান্না করা উত্তম। তারপর 6টি এলাচ, 2 পিস দারুচিনি, 1 পিস কালো এলাচ। এ অবস্থায় চুলাকে লো হিটে রাখতে হবে যাতে পেঁয়াজ এবং মশলাগুলো পুড়ে না যায়। অতঃপর এতে 2 টেবিলস্পুন আদা, 1 টেবিলস্পুন রসুন দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপর এতে হাড় ছাড়া 1 কেজি মাংস দিয়ে দিলাম। মাংসগুলো একটু বড় করে কেটে নেব যাতে পরিবেশনের জন্য সুবিধা হয়। তারপর এতে টক দই 1/2 কাপ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। স্পুন ধনিয়া গুঁড়া, স্পুন গরম মশলা মিক্স করে দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া 1/2 টেবিলস্পুন, জয়ফল 1/4 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, আলু বোখারা 7 পিস দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনি দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণকে ভিডিও শেষে এক স্ক্রিনে দিয়ে দেব, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। তো এখানে আর এক্সট্রা করে পানি অ্যাড করব না, কারণ মাংসে থাকা পানি একটু পরই ছেড়ে দিবে। এখন আমি একটি পেস্ট তৈরি করব, যেটা বিপ রেজালার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রাইন্ডার জারে কাঠবাদাম 10 পিস, কাজু বাদাম 15 পিস এবং কিচমিচ 1 টেবিলস্পুন দিয়ে সবগুলোকে গ্রাইন্ড করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। কাঠবাদামগুলো গরম পানিতে 2 মিনিট রেখে সহজেই খোসাগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এ পর্যায়ে পাতিলের ঢাকনি সরিয়ে আবারও নেড়ে নিব, সাথে সাথে স্বাদমতো লবণটা অ্যাডজাস্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো পানি ছেড়ে দিয়েছে। এখন আমি প্রায় 30 মিনিট মাংসগুলোকে কষাবো, যতক্ষণ না পানিগুলো শুকিয়ে তেলগুলো মাংসের উপর চলে আসে। প্রতি 5 মিনিট পর পর মাংসগুলো ভালোভাবে নেড়ে দেব যাতে পাতিলের তলায় না লেগে যায়। প্রায় 30 মিনিট কুক করার পর দেখুন মাংসের পানিগুলো প্রায় শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি বাদামের পেস্টগুলো দিয়ে দেব। এই পেস্টটি আপনারা শিল পাটায় ও ভেটে নিতে পারেন, তবে যত বেশি মিহি করবেন ততই ভালো। এখন আমি মাংসগুলো আবারও ভালোভাবে নেড়ে দেব। একই সাথে 1 কাপ মৃদু গরম পানিতে 3 টেবিলস্পুন মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে মাংসে দিয়ে দিলাম। এখানে চাইলে গরুর দুধ ও ইউজ করা যায়, তবে আমার কাছে মনে হয় গরুর দুধের ইন্টেন্স একটু কম, তাই পাউডার মিল্ক ইউজ করলাম। এর সাথে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে সবগুলো উপকরণকে মিশিয়ে দিলাম। এর সাথে আমি অফ ক্যামেরায় 3টি কাঁচামরিচ দিয়েছিলাম। অতঃপর ঢাকনা দিয়ে আমি আরও 30 মিনিট কুক করে নিব। সাথে সাথে প্রতি 5 মিনিট পর পর ভালোভাবে নেড়ে দেব যাতে মশলাগুলো পাতিলে না লেগে যায়। আমাদের বিপ রেজালা প্রায় রেডি হয়ে গেছে। এখন একটু দেখে নেব জাল লবণ সবকিছু ঠিকমতো হয়েছে কিনা। হ্যাঁ, সবকিছু পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন জলের ঘনত্ব একেবারে ঠিকঠাক হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। মাংসগুলো পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন আমার বিপগুলো একেবারে সফট হয়েছে। আমি পুরো সময়টাতে লো হিট এবং তার থেকে হালকা বেশি হিটে রান্না করলাম। তো আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।